ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আমি সুমন বিশ্বাস বলছি, আইটি কেয়ার সার্ভিসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিক হলো কিভাবে আমরা ডেসিমেল সংখ্যা থেকে অন্য সংখ্যাগুলোতে কনভার্ট করব। যেমন দেখা গেছে একটা ডেসিমেল সংখ্যা লিখলাম আমি এখানে 125 এবং কি 0.40, এটা আছে কি দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যায় আছে। এটাকে প্রথমে আমরা শিখবো কিভাবে বাইনারিতে নিতে হয়, কিভাবে অক্টালে নিতে এবং কিভাবে হেক্সাডেসিমেলে নিতে হয়। এখন দেখেন, ধরেন আমি প্রথমে যদি আমি এই সংখ্যাটাকে বাইনারিতে নিতে চাই, তখন আমার কি আগে পূর্ণ সংখ্যাটাকে করতে হবে, তারপর কি দশমিক সংখ্যাটাকে আবার আলাদা করতে হবে ভগ্নাংশ সংখ্যাটাকে। এখন এই পূর্ণ সংখ্যাটা দিয়ে অন্য সংখ্যায় কনভার্ট করার সিস্টেমটা একটু আলাদা এবং ভগ্নাংশ সংখ্যাটায় নেওয়ার একটু সিস্টেমটা একটু আলাদা। তো এই পূর্ণ সংখ্যা থেকে অন্য সংখ্যায় কিভাবে কনভার্ট করব, তো আমাদের প্রথম ভিডিও থেকে আমরা জেনেছি বাইনারির বেজ হলো 2, অক্টালের বেজ 8 এবং হেক্সাডেসিমেলের বেজ হলো 16। এখন দেখুন, আপনার একটা জিনিস মনে রাখতে হবে, দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা থেকে যদি আপনি অন্য কোনো সংখ্যায় নিতে চান, তাহলে ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ হবে। এই কথাটা শুধু মনে রাখতে হবে যে দশমিক সংখ্যা থেকে বা ডেসিমেল সংখ্যা থেকে অন্য যে সংখ্যায় কনভার্ট করতে চাচ্ছেন, ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ হবে। যেমন আমি এখন চাচ্ছি বাইনারিতে নিতে, তার মানে কি 125 এটাকে আমি কি করব, 2 দ্বারা ভাগ করব। এখন ভাগ করব, যেমন 6 দুগুণে আছে 12, 2 দুগুণে 4, আমার হাতে থাকে কত 1, এই একটা এখানে লিখে দিতে হবে। আর এখানে এটা ভগ্নাংশ লিখলেও হয় বা ভাগশেষ লিখলেও হয় বা না লিখলেও কোনো প্রবলেম নেই। তার মানে কি, কিন্তু যেটা আমার হাতে থাকবে সেটা আমার এখানে লিখে দিতে হবে। আবার সেম ভাবে এটাকে কি করব, আমি 2 দিয়ে ভাগ করব। তার মানে কত, 3 দুগুণে 6 এবং 2 অক্ষে 2, এভাবে করে আমার হাতে কিন্তু কিছু থাকে না, বিধায় আমি কি লিখলাম, 0 লিখলাম। এবার আবার সেম ভাবে এটাকে দিব, তার মানে কি এটাকে যদি আমি ভাগ করি, তার মানে কি 15 দুগুণে 30 হয় এবং হাতে কিন্তু আমার 1 থাকে। সেম আবারও এটাকে ভাগ দিব, হ্যাঁ 6 দুগুণে 12, 7 দুগুণে 14 হবে এবং হাতে কি আমার 1 থাকবে। সেম ভাবে এখানে 3 দুগুণে 6, হাতে আমার 1 থাকে। এভাবে করে 2 অক্ষে 2 এবং হাতে আমার 1 থাকে। এখন অনেকে মনে করতে পারে যে না, এখানে ভাগ তো শেষ, কারণ 2 দিয়ে তো 1 এর ভাগ করা যায় না। কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমার করতে হবে। যেমন এখন কি করব, যেহেতু 1 এর ভিতরে 2 থেকে 2 যায় না, 1 দিয়ে 1 কে 2 দিয়ে ভাগ করা যায় না, এইজন্য 2 দিয়ে যদি আমি ভাগ করতে চাই, তখন এখানে কি কতবার যায়, 0 বার যায় এবং হাতে থাকে কত, আমার এই যে এখানে যেটা থাকে সেটা এখানে হাতে আমার থাকে। তার মানে 1 আছে বিদায় আমি এখানে কি লিখলাম, 1 লিখে দিলাম। তার মানে যে সংখ্যাটাকে অনেক ছোট হয়ে যাবে ভাগ করতে করতে, সেক্ষেত্রে এখানে যে থাকবে তাকে আমি ভাগশেষ হিসেবে ধরবো এবং আমার ভাগফল থাকবে কত, 0, যেহেতু এটা একবারও যায় না এটার মধ্যে। এখন এই কিন্তু আমার ভাগ করা শেষ, এখন আমার সাজানোর পালা বাইনারিতে। তো এটা সবসময় মনে রাখবেন, পূর্ণ সংখ্যাটাকে আমরা নিচ থেকে উপরে সাজাবো। যেমন নিচে আছে কি, সর্বপ্রথম আছে কি 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1 2 3 4 5টা 1, 4টা 5টা 1, তারপরে 0 1। এটাই কিন্তু হলো আমার কি 125 এর বাইনারি সংখ্যা। তার মানে এটা হলো আমাদের পদ্ধতি, হলো কি বাইনারি সংখ্যায় কিভাবে আমি কনভার্ট করলাম একটা পূর্ণ সংখ্যাকে। এখন আমি শিখবো হলো আপনার একটা সংখ্যাকে কিভাবে, এই দশমিক সংখ্যাকে কিভাবে আমি অক্টাল সংখ্যায় কনভার্ট করব। সেম ওয়ে আমি কি বলছিলাম আগে, 8 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে আমি এক কাজ করব যে 125 ভাগ দিতে হবে কাকে দিয়ে, 8 দিয়ে, কারণ আমি এখন কিসে কনভার্ট করব, অক্টাল সংখ্যায় কনভার্ট করব। এখন দেখেন, আমি কিন্তু আগেই বলে নিয়েছি আমি শুধু আগে পূর্ণ সংখ্যাটা শিখতেছি, ভগ্নাংশ সংখ্যাটা আমি আবার পরে শিখব। এখন দেখেন, তার মানে কি আমি যদি এখন কি করব, যেহেতু অক্টালে নিতে যাচ্ছি সেহেতু কি আমি 8 দিয়ে ভাগ দিব। এখন যদি 8 দিয়ে 12 এ ভাগ দেই, তাহলে আমার যায় কয়বার, একবার যায়। হাতে থাকে 4 এবং এখানে 45 থাকে। তার মানে 45 কি আপনার 8 বার যায়, না সরি 5 বার যায়, 5 আর 40। তার মানে এখানে যায় একবার আর এখানে যায় 5 বার। আর এখানে হাতে থাকে আমার কত, 5 আমার হাতে থাকে, কারণ 8 15 120। এখন দেখেন, সরি 8 15 সরি একটু মনে হয় ভুল হয়েছে আমার, কারণ এখানে আমার 12, না ঠিক আছে, ঠিক আছে। এবার দেখেন, যখন আমি এখানে কি করব, আবার 8 দিয়ে ভাগ দিব। এখন দেখেন 8 দিয়ে যদি ভাগ দিই, তাহলে কিন্তু 8 দুগুণে 16, আমার দুবার কিন্তু যাচ্ছে না। তার মানে কি আমার যাচ্ছে একবার এবং হাতে থাকতেছে কত, 7। এখন দেখেন, যখন আমি আবার কি করব, এখানে তো আমার এখনো 1 বাকি আছে, আমার যতক্ষণ পর্যন্ত এখানে 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমার ভাগ করতে হবে। তার মানে আমি যদি 8 দিয়ে ভাগ দেই, 8 দিয়ে কি 1 এর কখনো ভাগ করা যায়, যায় না। এজন্য কতবার ভাগ করা যায়, 0 বার। এবং যেহেতু যায় না ভাগ করা, আমার হাতে থাকে কত, এখানে যে অবশিষ্ট যে জিনিসটা থাকে এটাই আমার হাতে থাকে। সেই ওয়েতে আমি কি করব, এটাকে
এই নিচ থেকে উপরে সাজাবো, তার মানে কি 175। এটা আমার কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এখন দেখেন এই গেল কি আমার কিভাবে একটা দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করা যায়। এবার আমি শিখবো কিভাবে হেক্সাডেসিমেলে নিব। এখন দেখেন এই 125 কে আমি কি করব? হেক্সাডেসিমেলে নিব। এখন এই 125 কে হেক্সাডেসিমেলে নিতে হলে কত দিয়ে ভাগ দিতে হবে? অবশ্যই 16 দিয়ে, কারণ কি হেক্সাডেসিমেলের বেস কত? 16। তার মানে আমি যদি 16 দিয়ে ভাগ দেই, তার মানে দেখা গেছে কি আমার 16 দিয়ে কিন্তু 12 এর মধ্যেও দুই সংখ্যার ভিতরেও যাচ্ছে না। তার মানে অবশ্যই আমার কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে কি তিনটা সংখ্যা মিলিয়ে। তার মানে কত আমার 8 এমন দেখবো এখন ইয়া করে যে কতবার যায় আমার। 10 বার যায় না, 9 বার যায় না। আমি একটু 16 কে 7 বার দিয়ে দেখি। 6 7 42 এর 2 হাতে 4, 7 কে 7 আর 4 কত? 11, 112। তার মানে আমি দেখতেছি 112 আর 16 যদি দেই তার মানে 128 হয়ে যায়। তার মানে কি আমার যায় কবার? 7 বার যাচ্ছে। তার মানে আমার এখানে কি কতবার যায়? 7 বার যায়। এবং 7 বারে 7 16 112। এখন দেখেন 112 গেলে এখানে বাকি থাকে কত? 13 বাকি থাকে। তার মানে এখানে আমি অবশ্যই লিখবো কত? 13। এখন আবার এই 16 দিয়ে যদি আমি ভাগ দেই, 16 দিয়ে ভাগ দিলে কিন্তু 16 দিয়ে কখনোই কি 7 কে ভাগ করা যায় না। সেম ওইটা আমি এখানে লিখবো কি 0 বার ভাগ করা যায় এবং অবশিষ্ট থাকে কি এই যে এখানে যে আছে সেই অবশিষ্ট থাকে। তার মানে এটাকে আমি উল্টো করে লিখবো যে কত আছে। এখন দেখেন আমি কিন্তু আগেই বলেছিলাম যে 10 এর পরিবর্তে a, 11 এর পরিবর্তে b, 12 এর পরিবর্তে c, 13 এর পরিবর্তে d, 14 এর পরিবর্তে e এবং 15 এর পরিবর্তে f। কারণ কি 0 থেকে 9 এবং আপনার a থেকে f পর্যন্ত এই 16টা ব্যবহার করা হয়, অঙ্ক ব্যবহার করা হয় বিধায় এর বেস হলো 16 এবং একে হেক্সাডেসিমাল সংখ্যা বলা হয় এজন্যই। এখন দেখেন আমার এখানে আছে কত? 13 মানে কি d হবে এখানে। তার মানে কি আমার 7 d হলো অ্যানসার 125 এর হেক্সাডেসিমাল সংখ্যা। তার মানে কি আমরা এখন একটা পূর্ণ ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে নেওয়া যায় সেটা কিন্তু আমরা শিখলাম। এখন আমরা শিখবো কি এই যে ফ্র্যাকশন সংখ্যাটা আছে মানে ভগ্নাংশ সংখ্যাটা আছে এটাকে আমি কিভাবে নেব। তার মানে আমি পূর্ণ সংখ্যাটা করার ক্ষেত্রে একটা জিনিস বলছিলাম, সেটা হলো যখন আমি কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে কি করব? ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যায় নিব, তখন যে সংখ্যায় নিব তার বেস দ্বারা ভাগ করতে হবে। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে হলো গুণ করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে হলো ওই বেস দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। যেমন এখন দেখেন এখানে আমার কি এইখানে হলো গুণ, লিখলাম কি গুণ। তার মানে আমি গুণটা করব কি দ্বারা? 0.40 ইনটু কত? 2। এখানে হবে কি সরি গুণফল, এখানে হবে পূর্ণ সংখ্যা, এখানে হবে ভগ্নাংশ সংখ্যা। এই চারটা পার্ট আমি একটু লিখে রাখলাম। দেখেন এখানে যদি আমি গুণ করি এটাকে, তাহলে গুণফল হয় কত? 0.80। এখন দেখেন এই 0.80 যদি হয়, কারণ আমি এখন কিন্তু এইটাকে বাইনারি সংখ্যায় নিতেছি, 0.80 যদি হয় তার মানে পূর্ণ সংখ্যা কি এখানে কিছু আছে? নাই, মানে কত আছে? 0 আছে। তার মানে এখানে ভগ্নাংশ সংখ্যা আছে কত? 0.80। এখন এই 0.80 দিয়ে কিন্তু আমার কি করতে হবে? এখানে আবার গুণ করতে হবে। মানে ভগ্নাংশ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমি আবার কি করব? 2 দিয়ে গুণ করব। তার মানে কি আবার 0.80 ইনটু কত হবে? 2 হবে। যখন এটাকে আমি গুণ করি তার মানে কি 80.80 করলে 1.60 হয়। এখন যেখানে পূর্ণ সংখ্যা আছে 1 এবং ভগ্নাংশ সংখ্যা আছে 0.60। সেম ভাবে আমি কি করব? এখানে যত ভগ্নাংশ আছে তার মানে কি ভগ্নাংশ আছে 0.60 ইনটু করব কি 2 সমান সমান 1.20। যেখানে পূর্ণ সংখ্যা আছে 1 এবং ভগ্নাংশ সংখ্যা আছে 20। সেম ভাবে আমি 0.20 কে ইনটু 2 করব, তখন হয় কত? 0.40। আর যেখানে আমার পূর্ণ সংখ্যা আছে 0 এবং ভগ্নাংশ সংখ্যা আছে কত? 0.40। এখন দেখেন এভাবেই কিন্তু যখন আমি আবার এই 0.40 কে আমি যখন এই ভগ্নাংশটাকে গুণ করব 2 দ্বারা, আবার কিন্তু 80 চলে আসতেছে। তার মানে কি আমার এই গুণটা কিন্তু আনলিমিটেড ভাবে এভাবেই চলতে থাকবে। এজন্য যেহেতু এটার কোনো শেষ হচ্ছে না, মানে ভগ্নাংশ সংখ্যা রানিংই আছে, সেজন্য আমি এটা কি করব? যেহেতু এভাবেই আসবে, এভাবে ডট ডট দিব, যে না এভাবেই চলতে থাকবে, এভাবে ডট ডট দিয়ে দিব। এবং আগে যখন পূর্ণ সংখ্যা করছিলাম তখন কি নিচ থেকে উপরে আমি সাজিয়েছিলাম। এখন আমি কি করব? এখন আমি 0 থেকে মানে নিচ থেকে সাজাবো, উপর থেকে নিচে। তার মানে আমি এখন ভগ্নাংশ সংখ্যা যে 0.40 ছিল, এই যে আপনার দশমিক একটা বা ডেসিমেল সংখ্যা, তার বাইনারিটা আমরা কি করব? উপর থেকে নিচে সাজাবো। তার মানে কত? 0 1 1 0 এভাবে ডট ডট কিন্তু চলতে থাকবে।
এবার আমি শিখলাম কি যে কিভাবে একটা দশমিক সংখ্যার ডেসিমেল দশমিক মানে ভগ্নাংশ ডেসিমেল সংখ্যাকে কিভাবে আমি বাইনারি সংখ্যায় নিতে পারি, আর পূর্ণ সংখ্যাটাকে কিভাবে নিতে পারি সেটা আমরা আগেই শিখেছি। তার মানে আবারও একটু মনে করিয়ে দিলাম যে পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে ওই সংখ্যা যে সংখ্যায় নিব তার বেস দ্বারা ভাগ করতে হবে, এবং ভগ্নাংশ সংখ্যা থেকে নিতে হলে ওই সংখ্যার বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তো এখন আমরা সেম ওয়েতে কি করব, আমরা সেম ওয়েতে এখন এই যে অক্টাল সংখ্যায় আমরা কনভার্ট করব সেম ওয়ে, শুধু কি গুণের বেলায় গুণ করতে হবে, মানে ভগ্নাংশের বেলায় গুণ করতে হবে। তার মানে কি এখানে আছে কিন্তু 0.40, এখন আমি নিব কিসে, অক্টালে নিব, তার মানে কি করতে হবে 8 দ্বারা গুণ করতে হবে। 8 দ্বারা গুণ করলে কিন্তু হয় কত 3.24। এখন দেখেন 3.24 আসতেছে, কারণ কি যেমন সরি 4.32 20 হয়, হ্যাঁ 20 হয়। তার মানে সেক্ষেত্রে আমার এখানে পূর্ণ সংখ্যা আছে কত 3 এবং ভগ্নাংশ সংখ্যা আছে কত 0.20। সেম ভাবে আমি কি করব 20 গুণ 8, তার মানে কত 1.60, যেখানে পূর্ণ সংখ্যা 1 এবং 0.60 হলো কি দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। এখন আমরা আবার 0.60 কে গুণ করব কি 8 দ্বারা, তার মানে কি 4.80। সেম ভাবে আমার কি পূর্ণ সংখ্যা আছে 4 এবং 0.80 আছে কি দশমিক বা ভগ্নাংশ সংখ্যা। আবার কি 0.80 কে আমি 8 দ্বারা গুণ করব, তার মানে কি আপনার 6.40, তার মানে কত আর এটা 64। ঠিক আছে, এখন দেখেন তার মানে এখানে পূর্ণ সংখ্যা আছে 16 এবং এখানে আছে কত 40। দেখেন সেম ভাবে কিন্তু আবার এই 40ই আছে, তার মানে কি আবার র্যান্ডমলি আমি এই জিনিসটাকে করলে কি এভাবেই চলতে থাকবে। এইজন্য আমি কি করব এভাবে ডট ডট দিয়ে যাব এবং লিখব কি 0.40, যেটা আমার আসিল কিসে ডেসিমেল সংখ্যা, তার আমার এই উপর থেকে সাজাইতে হবে, তার মানে কত 3146, এটা হলো কি আমার অক্টাল সংখ্যা। একই ভাবে আমরা কি করব শিখবো কি হেক্সাডেসিমেল সংখ্যা কিভাবে নির্ণয় করব এই ভগ্নাংশ সংখ্যাটাকে। এখন দেখেন সেম ভাবে যখন আমি বাইনারিতে নিছি 2 দিয়ে গুণ করছি, অক্টালে নিছি 8 দিয়ে গুণ করছি, এবং যেহেতু হেক্সাডেসিমেলে নেব তার মানে 16 দিয়ে গুণ করব। এখন দেখেন 16 দিয়ে গুণ করে এখন দেখেন 0.40 ইনটু 16। এখন দেখেন কিভাবে করতে হবে, 4 16 কত 64 নাকি 64, তার মানে কত এখানে আমার একবারে আসে গুণফল 6.40, যেখানে পূর্ণ সংখ্যা 6 এবং কত ভগ্নাংশ সংখ্যা 40। সেম ভাবে আমরা কি করব, এভাবে কিন্তু দেখা যাচ্ছে 4 16 64 দিয়ে আসতেছে, বারবার কিন্তু একই জিনিস আসবে, তার মানে কত আবার যখন 40 করবেন 16 দিয়ে করবেন, তার মানে কত 4 16 কত 64, তার মানে কত 6.40, আবার কিন্তু 6.40 আসতেছে। তার মানে কি দেখতেছি কি আনলিমিটেড ভাবে এভাবেই চলতে থাকবে আমার এই জিনিসটা। এজন্য আমার কি হবে, তার মানে কি আপনার যে 0.40 এই দশমিক সংখ্যা, এটার কি হেক্সাডেসিমেল সংখ্যা হবে কত, উপর থেকে নিচে সাজাবো এবং 6 লেখা দিব এবং এভাবে চলতে থাকবে। এটা কি সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা। তার মানে কি আমরা এখন শিখলাম যে একটা ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যায় খুব সহজেই কনভার্ট করা যায়। এবং আমি আবার একটু রিভিউ করতেছি আপনাকে, লাইন দুটো কোন দুটো লাইন আপনাকে সব সময় মনে রাখতে হবে। প্রথম হলো যখন আপনি পূর্ণ সংখ্যাটাকে করতে যাবেন, কারণ যে কোনো সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যা। তো যখন আপনি পূর্ণ সংখ্যাকে করতে যাবেন ডেসিমেল সংখ্যাকে দিয়ে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল, সেক্ষেত্রে আপনি কি করবেন যে ওর যে বেস, ওই বেস দ্বারা ভাগ করবেন, কারণ এই পূর্ণ সংখ্যাকে। আর যখনই আপনি ভগ্নাংশ সংখ্যাটাকে করতে যাবেন তখন ওর বেস দ্বারা গুণ করবেন, এবং পদ্ধতি হলো এটা মনে রাখলেই আপনারা খুব সহজেই, আমি মনে করতে পারি এই ভিডিওটা দেখলে অবশ্যই খুব সহজেই আপনারা এই সংখ্যাটা কনভারসেশনটা খুবই ভালোভাবে মানে করতে পারবেন। অবশ্যই ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।